হ্যালো ডিয়ার রেসপেক্টেড অনলাইন ভিউয়ার্স, আজকে আমরা আপনাদের সামনে উপস্থিত হয়েছি একটি নতুন মাত্রার ভিডিও নিয়ে, যেখানে আমরা স্পোকেন ইংলিশে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, মৌলিক বিষয় নিয়ে আলোচনা করব। স্পোকেন ইংলিশে আমরা কথা দ্রুত বলার জন্য কিছু শব্দগুলোকে একত্রিতভাবে উচ্চারণ করি এবং একটা শর্ট উচ্চারণ করি, সেটা নিয়ে আজকে আমরা আপনাদের সামনে কথা বলবো আজকে। যেমন গোনা, গোনা কথার অর্থ হচ্ছে গোয়িং টু। ইউ গোনা টক টু মি, তুমি আমার সঙ্গে কথা বলতে যাচ্ছ, অর্থাৎ তুমি আমার এই বিষয়ে তুমি আমার সঙ্গে কথা বলতে যাচ্ছ, এরকম বোঝাবে। লিমি, লিমি কথার অর্থ হচ্ছে লেট মি। লিমি ফিনিশ মাই ওয়ার্ক, তুমি আমাকে কাজটা শেষ করতে দাও। এরপর রয়েছে গিমি, গিমি মানে হচ্ছে গিভ মি। ক্যান ইউ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, তুমি কি আমাকে এক গ্লাস জল দিতে পারো। এরপর রয়েছে গটা, আলোচনা করবো গটা নিয়ে। গটা মানে হচ্ছে গট টু, অর্থাৎ আই হ্যাভ, যদি সেন্টেন্স আমরা বলি এরকম করে, আই হ্যাভ গটা গো, আমাকে সেখানে যেতে হয়েছে বা আমি সেখানে যেতে বাধ্য হয়েছি, এরকম বোঝাচ্ছে। তারপরে কিন্ডা, কিন্ডা কথা কিসের জন্য আমরা ব্যবহার করি? কিন্ডা মানে হচ্ছে কাইন্ড অফ। ইউর নিউ ফ্রেন্ড ইজ কিন্ডা ওয়ারিড, অর্থাৎ তোমার যে নতুন বন্ধু হয়েছে সে নতুন বন্ধুটা এক প্রকার অদ্ভুত প্রকারের মানুষ। এরপরে আসবো আমরা আর একটা শব্দ নিয়ে, সেটা হচ্ছে আউটা। আউটা মানে হচ্ছে আউট অফ, অর্থাৎ আমরা যদি আউট অফ অর্থে ব্যবহার করি তাহলে আউটা, যেমন গেট আউট অফ হিয়ার, অর্থাৎ তুমি এখান থেকে বের হয়ে যাও, এখান থেকে গিয়ে যাও, বের হয়ে যাও। এরপরে লাস্ট যে বিষয়টা নিয়ে আমরা কথা বলবো সেটা হলো হাফটা। হাফটা মানে হচ্ছে হ্যাভ টু। আমি যদি সেন্টেন্সে ব্যবহার করে দেখাই তাহলে এইভাবে হবে, আই হ্যাভ টু ডু ইট, অর্থাৎ আমাকে এটা করতে হয়েছে বা এটা আমাকে করতে হয়। প্রিয় দর্শক মন্ডলী, আমরা এই ধরনের ভিডিও নিয়ে আপনাদের সামনে সবসময় দেওয়ার চেষ্টা করব। আমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইবের মাধ্যমে আমাদেরকে সাপোর্ট এবং শেয়ার করে যাবেন, উৎসাহিত করবেন, ইন্সপায়ার করবেন, যাতে করে আমরা নতুন করে ভিডিও আপনাদের সামনে উপস্থিত হতে পারি, উপহার দিতে পারি, নতুন মাত্রা শক্তি সঞ্চয় করে আপনাদের সামনে আসতে পারি। টিল দেন ইউ উইল কিপ ইয়োরসেলফ ওয়েল। বাই, বেস্ট অফ লাক।